নোকিয়া 1 বছরে 25 কোটি ফোন বিক্রি করেছিল, তারপর হারিয়ে গেল কেন? 2007 সালে নোকিয়ার মার্কেট শেয়ার ছিল 49%। পৃথিবীর প্রায় অর্ধেক মোবাইল ছিল নোকিয়ার। তারপর স্টিভ জবস আইফোন লঞ্চ করলেন। নোকিয়ার ইঞ্জিনিয়ার আইফোন পরীক্ষা করে রিপোর্ট দিল, ব্যাটারি কয়েক ঘন্টায় শেষ, কেউ কিনবে না। নোকিয়ার সিইও হেসেই উড়িয়ে দিলেন। এটাই ছিল প্রথম ভুল। দ্বিতীয় ভুল, নোকিয়া লিডাররা বিশ্বাস করতে পারেনি টাচ স্ক্রিন কিপ্যাডের জায়গা নেবে। তারা সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে $1 বিলিয়ন ইনভেস্ট করলো, যখন অ্যাপল আর অ্যান্ড্রয়েড অ্যাপ ইকোসিস্টেম তৈরি করছিল। 2010 সালে নোকিয়ার কোনো ভালো অ্যাপ ছিল না। শেষ আঘাত 2011 সালে নোকিয়া মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ করে উইন্ডোজ ফোন বানালো। 3 বছর পরে মাইক্রোসফট নোকিয়া কিনে নেয় $7.2 বিলিয়ন এবং বন্ধ করে দেয়। যে কোম্পানি স্মার্টফোন ক্যামেরা আবিষ্কার করেছিল, তারা এই স্মার্টফোনের সাথে খাপ খাওয়াতে পারলো না। মার্কেট লিডার থেকে মিউজিয়াম পিস মাত্র 7 বছরে। ইনোভেশন মানে শুধু প্রথম হওয়া না, পরিবর্তনের সাথে তাল মেলানো।